আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা ফাইনালি যেই আপডেটের অপেক্ষায় আমরা এতদিন যাবত অপেক্ষা করছিলাম সেই আপডেটটা প্রকাশ হয়েছে। এইচএসসি 24 পরীক্ষার রেজাল্ট কিভাবে তৈরি হবে সেই বিষয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। আমরা কিন্তু এতদিন অপেক্ষা করছিলাম। আজকে থেকে আমার এইচএসসি 25 নিয়ে ভিডিও বানানোর কথা ছিল, সকালবেলা থেকে এখন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি। ফাইনালি শিক্ষা বোর্ডকে অনেক ধন্যবাদ। 14 লক্ষ প্লাস শিক্ষার্থী অপেক্ষা করেছিল এই একটা মাত্র আপডেটের জন্য। এই মুহূর্তে আমার পিছনের পরিবেশটা অন্যরকম দেখতে পাচ্ছ। আসলে আমি স্টুডিওটা চেঞ্জ করেছি, আমার বাসায় এসেছি, তো এখানে কিছুই সেট আপ করিনি এখনো। আপডেট আসছে ওইভাবে তোমাদেরকে বাড়িয়ে দিচ্ছি। আশা করি পরিবেশটা অতটা গুরুত্বপূর্ণ না। যে আপডেটটা এসেছে প্রথমত এই আপডেটটা আমি নিজে বুঝলাম, পরবর্তীতে তোমাদেরকে বোঝানোর জন্য আসছি যে আসলে আমাদের ফলাফলটা কিভাবে তৈরি হবে। আমরা যেভাবে ফলাফলটা চাচ্ছি সেভাবে শিক্ষা বোর্ড তৈরি করবে কিনা, ঠিক আছে। এই বিষয়ক শিক্ষা বোর্ড নোটিশ প্রকাশ করেছে। তো নোটিশে আসলে হজবরল অবস্থা, ওইটা আসলে আমার মনে হয় তেমন কেউ বুঝতে পারবে। আমি এই মুহূর্তে তোমাদেরকে সময় টিভির যে নিউজ পোর্টাল বা ওয়েব পোর্টাল সেখানে নিয়ে আসছি। তোমরা যদি সময় টিভির ওয়েবসাইট চলে আসো, সেখানে তোমরা ক্লিয়ারলি দেখতে পারবে সময় টিভি বিষয়টাকে একবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। তো রেজাল্ট প্রকাশ পেতে বেশি সময় বাকি নেই। এখনই প্রত্যেকটা শিক্ষার্থী প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এইচএসসি রেজাল্ট। এইচএসসি রেজাল্ট লিখে সার্চ দিলে সবার উপরে 1 নম্বর র্যাঙ্কিংয়ে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে ইনস্টল করবে। এখান থেকে তুমি সবার আগে কোনো ধরনের কোনো অপেক্ষা ছাড়াই রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসতে পারবে। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ স্ক্রিনে সময় টিভির যে নিউজটা, যেভাবে তৈরি হবে এইচএসসির ফল জানালো মন্ত্রণালয়, ঠিক আছে। মাঝপথে বাতিল হওয়া চলতি বছরের এইচএসসি সমানের ফলাফল নির্ধারণের জটিলতার অবসান হয়েছে। না হওয়া পরীক্ষাগুলোর নম্বর নির্ধারণে এইচএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আমার মনে হয় প্রায় 90% শিক্ষার্থী এটাই চাচ্ছিল, তাই তো। আমি বলেছিলাম না যে শিক্ষা বোর্ড এতদিন লেট করছে, তার মানে কি শিক্ষার্থীদের মতামতকে বিবেচনা করছে। যদি তাদের নিজেদের সিদ্ধান্তকেই যদি চাপিয়ে দেওয়া হতো তাহলে অনেক আগেই নোটিশটা প্রকাশ করে দিত। শিক্ষার্থীরা এই যে তোমরা বারবার করে বলছো না আমরা যে ভিডিওগুলো পাঠাচ্ছি, আচ্ছা তোমরা যে দাবিগুলো তুলেছিলে এগুলো কি শিক্ষা বোর্ড অবধি তোমরা বাসা থেকে ফোন করে বলেছিলে? করো নাই। আমাদেরকে যে বারবার করে বলো যে ভাই ভিডিও বানানোর দরকার নাই, একই ভিডিও কয়বার দিচ্ছেন। আমি কিন্তু ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে শিক্ষা বোর্ডকে আমি মেসেজ দিয়েছি, যে শিক্ষা বোর্ডকে আমি মেসেজ দিচ্ছি শিক্ষা বোর্ড যেন শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়। আমি বলছি না যে আমার ভিডিওটা শিক্ষা বোর্ডে পৌঁছে গেছে, বা আমাদের মতো সবাই মিলে যারা ভিডিওগুলো তৈরি করছে এই ভিডিওগুলোর কারণে কিন্তু একটা মেসেজ বোর্ডের কাছে অবশ্যই যায়। বোর্ড সেটাকে বিবেচনা করে শিক্ষার্থীদের মতামতগুলোকে আমরাই আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি, ঠিক আছে। এখানে এসএসসির যে ফলাফলটাকে গুরুত্ব দেওয়ার কথা তোমরা বারবার করে বলছিলে, ফাইনালি এসএসসির সেই ফলাফলটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই নোটিশের পর থেকে অনেক শিক্ষার্থী এর বিরোধিতা করবে। আগে বলেছিলাম না যে একটা আপডেটে বা একটা সিদ্ধান্তে টোটাল 14 লক্ষ প্লাস শিক্ষার্থীকে খুশি করা কখনো সম্ভব না। কিছু না কিছু শিক্ষার্থী অখুশি থাকবেই। এর মধ্যে এমন মতামত নিয়ে একটি চিঠি আন্তঃশিক্ষা বোর্ডে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ভিত্তিতে এইচএসসি সমান পরীক্ষার ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যেসব বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোর এসএসসি সমান পরীক্ষার বিষয়ভিত্তিক ফলাফলের সঙ্গে মিলিয়ে সাবজেক্ট ম্যাপিং ফলাফলের প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন হবে আগেকার নিয়মে, ঠিক আছে। যে বিষয়গুলো পরীক্ষা হয় নাই ওগুলো জিএসসি এবং এসএসসি অনুযায়ী হওয়ার কথা ছিল, কিন্তু শিক্ষার্থীরা বিরোধিতা করে বলে যে না আমরা জিএসসি এবং এসএসসি চাচ্ছি না, শুধুমাত্র এসএসসির উপর ডিপেন্ড করেই হোক। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড তোমাদের মতামতকে প্রাধান্য দিয়ে ওইটাই করেছে। যেগুলো পরীক্ষা হয়েছে সেগুলো মূল্যায়ন হবে, যেগুলো পরীক্ষা হয় নাই সেগুলো এসএসসির উপর ডিপেন্ড করে ফলাফল তৈরি করা হবে এবং এই ফলাফল প্রকাশের প্রস্তুতি রয়েছে অক্টোবর মাসে। কি আপডেটটা ভালো লাগলো? তো যাদের ভালো লাগলো তারা কমেন্টে জানিও যে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ বা আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের এই মতামতটাকে আমরা যে কমেন্টে জানিয়েছিলাম এই মতামতগুলোকে তুলে ধরেছেন শিক্ষা বোর্ড অবধি, যার কারণে শিক্ষা বোর্ড আমাদের মনোভাবটা বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে। যারা এখনো বলবে যে সিদ্ধান্তটা মনের মতো হয়নি তাদেরকে বলবো একটা সিদ্ধান্ত যদি তোমার মনের মতো করতে যেত তাহলে অন্যান্য এক অংশ শিক্ষার্থী খুশি হতো না, আবার এক অংশ শিক্ষার্থীকে খুশি করতে গেলে পরবর্তী অংশ খুশি হতো না, অর্থাৎ কাউকে না কাউকে অখুশি হতেই হতো। একটা সিদ্ধান্তে টোটাল 14 লক্ষ প্লাস শিক্ষার্থী কখনো খুশি হবে না। সেক্ষেত্রে আমার মনে হয় যে সিদ্ধান্তটা এখন আসছে এটা তোমার মতামতের প্রেক্ষিতে আসছে, তোমরা এমনটা চেয়েছিলে, এই জন্যই শিক্ষা বোর্ড এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় এইটার আর কোনো ধরনের কোনো বিরোধিতা না করে এখন এটাকে আমরা মেনে নিই এবং আমাদের ফলাফলটা যে প্রকাশের যে একটা প্রস্তুতি আছে শিক্ষা বোর্ডগুলোকে প্রস্তুতি নিতে দিয়ে আমরা তারা যেন দ্রুত প্রস্তুতিটা শেষ করে ফেলতে পারে এবং আমাদের এইচএসসি 24 পরীক্ষার ফলাফল যেন দ্রুত অক্টোবর মাসের প্রথম দিকে প্রকাশ করতে পারে, ঠিক আছে। কবে প্রকাশ হবে এই বিষয়ে আমরা এখনো জানি
জানি না, একটা আপডেট পেয়েছিলাম যে অক্টোবরের মাঝামাঝি সময় হবে। আমরা আমাদের চ্যানেলের উপর সবসময় তোমরা নজর রেখো, আমরা ওয়েবসাইটগুলোর উপর সবসময় নজর রাখছি। এইচএসসি 24 ফলাফল কবে প্রকাশ হবে এই বিষয়ে আপডেট পেলেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যেহেতু রেজাল্ট প্রকাশের প্রস্তাবনা রেডি হয়ে গেছে, এই বিষয়ে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীর আর টেনশন করার কোনো দরকার আছে। এখন শুধুমাত্র চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করো রেজাল্টটা যেন ভালো হয়, যেমন রেজাল্টই আসে ভালো একটা রেজাল্ট যেন আসে। যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোতে যেন ভালো নাম্বার পাও, টোটাল মিলে যেন তোমার একটা ভালো ফলাফল হয়। ঠিক আছে, এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।